ঈদের পরের দিন সবাই মিলে চলে আসলাম রাজবাড়িতে। আর এসে এত পরিমাণ এনজয় করলাম তার বলার বাহিরে। আর রাজবাড়িতে এসে সবাই মিলে কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাজবাড়ির সামনে এসে দেখি ছোট বাচ্চাদের যে জিনিসগুলো আছে মানে মাছ, সিংহ, হাতি এগুলা বেচতেছে। আর সাইডে অনেকগুলা খেলনাপাতি এগুলা বিক্রি করতেছে। আর ছোটবেলায় আম্মুর কাছে এগুলা নেওয়ার জন্য অনেক বায়না ধরতাম, বাট এখন বড় হয়ে এগুলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো এখন আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি টিকিট কাউন্টারে, মানে টিকিট কাটবো এখন রাজবাড়িতে ঢোকার জন্য। আগে অবশ্য টিকিট ছিল না, বাট এখন হয়েছে, কারণ এখন রাজবাড়িটা আস্তে আস্তে অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। আর রাজবাড়ির ভিতরে বসার জন্য সুন্দরভাবে পজিশন করা আছে, দোতলাতে জাদুঘর আছে, এর জন্য টিকিট নেয় আর কি। তো আমি টিকিট কাটার জন্য এখানে আসলাম। এসে এত পরিমাণ ভিড়, মানে বুঝতেই তো পারতেছেন যে ঈদের পরের দিন কত পরিমাণ ভিড় হতে পারে আর কত মানুষ আজকে ঘুরতে আসছে। অনেক কষ্ট করে টিকিট কেটে ঢুকে পড়লাম রাজবাড়ির ভেতরে। আর এসে এত পরিমাণ আনন্দ লাগতেছে, আপনাদেরকে কি বলবো। আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন যে রাজবাড়িতে ঘোরা কতটা আনন্দ লাগে। তো রাজবাড়ির ভিতরে একটু ঘোরাঘুরি করে আমি আর আমার ফ্রেন্ড মিলে মাঠে চলে আসলাম। আর এসে দুজন একটু ঘোরাঘুরি করতেছি, মাঠটা ঘুরে ঘুরে দেখতেছি। তারপরে দুজন বসে পড়লাম। আর বসে থাকতে থাকতে হুট করে একটা স্মৃতি মনে পড়ে গেল, মানে ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, টিফিন টাইমে বান্ধবীরা মিলে সবাই বসে বসে এভাবে হাততালি খেলতাম। তো আজকে এই কথাটা মনে পড়ে গেল, তাই আমি আর আমার বান্ধবী ছোট বাচ্চাদের মতো এটা খেলা শুরু করে দিছি। তো এখন খেলাধুলা বাদ দিয়ে চলে যাচ্ছি রানীঘাটে। তো রানীঘাটের সাইডে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, মানে আমি দেখে বারবারই অবাক হচ্ছি। আর আগে কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না, কোনো ফুল গাছও ছিল না। আর এখন সাজানো হয়েছে, এর জন্য মনে হয় যে প্রতিদিন এখানে ঘুরতে আসি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম রানীঘাটের ভেতরে। এসে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম নিচে। আর এত সুন্দর পানি, মনে হচ্ছে বসে বসে দুইটা পা দুলাই আর গুনগুন করে গান গাই। বাট এত মানুষ, কেউ কেউ ফটোশুট নিয়ে ব্যস্ত, কেউ কেউ আবার ভিডিও নিয়ে ব্যস্ত, এর জন্য ওখান থেকে চলে আসলাম, মানে ওখানে বসার কোনো প্লেস নেই। রানীঘাট থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় আসলাম, মানে ভূতের জায়গায় আসলাম। এই জায়গা অনেক ভয়ঙ্কর আর এই বাড়িগুলো অনেক পুরনো, এর জন্য অনেক বেশি ভয় লাগে। আর এদিকে আমি একটা ফাঁকা দিয়ে উকি মারলাম, উকি মেরে তো আমি ভয়ে শেষ, মানে ভিতরে অনেক অন্ধকার, এর জন্য অনেক ভয় পাইছি আর কি। তো ওখান থেকে আবার বের হয়ে চলে আসলাম আরেকটা ভাঙ্গা বাড়িতে। ভাঙ্গা ভাঙ্গা বাড়িগুলোতে বেড়াইতে কিন্তু অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে বিকাল পর্যন্ত এখানেই বেড়াই। বাট এখানে তো ভুতুরে জায়গা, আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিকও হবে না, আর আমি তো এমনিতে অনেক বেশি ভয় পাই। আর ঘোরাতে শুধু ভুতুরি বাড়ি নেই, আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তো ভুতুরি বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় চলে আসলাম। এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, সাইডে ফুল গাছ আছে, একটা জবা গাছ আছে। আর এদিকে আমি আর আমার বান্ধবী টুকুস করে একটা লাল টুকটুকে ফুল ছিঁড়ে নিলাম, নিয়ে আমি আমার বান্ধবীর কানে গুঁজে দিলাম, আমার বান্ধবী আমার কানে গুঁজে দিল। আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে আপনার এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। তো আমি আর আমার বান্ধবী এখানে অনেক মজা করলাম, ভাবলাম এখন চলে যাব। আবার রাস্তার সাইডে দেখি যে বন্দুক দিয়ে সুন্দরভাবে বেলুন ফুটাইতেছে। তো আমি ভাবলাম এটা আমি না খেলে কখনোই যাব না, তাই আমিও লেগে পড়লাম, দেখি আমার চোখের নিশানা কেমন। তো আমি 10টার ভেতরে 5টা ফুটাইতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। বেলুন ফুটানো শেষ করলাম, এখন চলে আসলাম মন্দিরের ভিতরে। আর কিছুদিন আগে মেগাস্টার শাকিব খানের এখানে শুটিং হয়েছিল, তাণ্ডব মুভির শুটিং। তো মন্দিরের চারিপাশে ঘুরে ঘুরে দেখলাম, ফটোশুট করলাম। এখন চলে যাব দোতলায়। তো সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম দোতলায়। আর দোতলা থেকে নিচের দৃশ্যটা দেখতে যে সুন্দর লাগতেছে তা কি বলবো আপনাদের, মানে অনেক সুন্দর লাগতেছে। দোতলাটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।